পুনর্জন্মের ধারণা মানব সভ্যতার প্রাচীনতম দর্শনগুলোর একটি। এটি শুধু ভারতীয় দর্শন নয়, পৃথিবীর নানা ধর্মগ্রন্থ, আধ্যাত্মিক অনুশীলন এবং দার্শনিক তত্ত্বে বিশেষভাবে আলোচিত হয়েছে। পুনর্জন্ম মানে হচ্ছে মৃত্যুতে দেহের অবসান হলেও আত্মার কোনো বিনাশ ঘটে না। আত্মা নিত্য, চিরন্তন এবং অবিনশ্বর, তাই দেহ পরিবর্তন হলে আত্মা নতুন দেহে প্রবেশ করে। এই প্রবেশ প্রক্রিয়াকেই পুনর্জন্ম বা পুনরায় জন্মগ্রহণ বলা হয়। এই রহস্যময় তত্ত্ব বুঝতে গেলে প্রথমে আত্মা, দেহ, কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছা শক্তি, এই চারটি মূল বিষয় পরিষ্কারভাবে উপলব্ধি করা জরুরি। মানব দেহকে প্রাচীন শাস্ত্রে বলা হয় এক অস্থায়ী বাসস্থান। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন পুরনো জামা ছিঁড়ে গেলে মানুষ নতুন জামা পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ মৃত্যুর পর আত্মা শুধু দেহ পরিবর্তন করে, আত্মার কোনো মৃত্যু হয় না। এ কারণে মৃত্যু আসলে সমাপ্তি নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। এখন প্রশ্ন আসে, আত্মা নতুন দেহে প্রবেশ করে কিভাবে? এ ব্যাপারে শাস্ত্র বলে, মৃত্যুর পর জীবাত্মা তার সঞ্চিত কর্মফল এবং মানসিক প্রবণতার দ্বারা পরিচালিত হয়ে অন্য দেহে প্রবেশ করে। জীবনের সমস্ত চিন্তা, ইচ্ছা, অভ্যাস এবং কার্যকলাপ মিলিয়ে একটি শক্তিশালী শক্তিরূপে আত্মাকে পরবর্তী জন্মের দিকে ঠেলে দেয়। যার অন্তরে যেমন বাসনা, যেমন কর্ম, তার উপযোগী জন্ম লাভ করে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি তার জীবনে অধিকাংশ সময় ভোগবিলাস, ইন্দ্রিয় তৃপ্তি এবং বস্তুগত সুখের পিছনে দৌড়ায়, তাহলে মৃত্যুর পর তার চেতনা সেই প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেহ লাভ করে। আবার যদি কেউ ভক্তি, সেবা, দয়া ও সত্যের চর্চা করে, তবে তার পরবর্তী জন্ম হয় উচ্চতর স্তরে, এমনকি মুক্তিও লাভ করতে পারে। শাস্ত্র অনুযায়ী যমযমবাপী শরণ ভবাম, মৃত্যুর সময় যার যে চিন্তা থাকে তারই উপযোগী জন্ম হয়। পুনর্জন্মের সঙ্গে কর্মফল বিশেষভাবে যুক্ত। কর্ম মানে শুধু বাহ্যিক কাজ নয়, মন ও বুদ্ধির অভ্যাসও কর্ম। প্রতিটি কর্মের প্রতিক্রিয়া আছে। এই প্রতিক্রিয়াই ভবিষ্যতের জন্ম নির্ধারণ করে। যদি কারো ভালো কর্ম বেশি থাকে, তবে সে সুখকর পরিবেশে জন্ম লাভ করে। আর যদি পাপ বা অধর্ম বেশি থাকে, তবে তাকে দুঃখময় জীবন ভোগ করতে হয়। অর্থাৎ জীবনের প্রতিটি কাজের ছাপ আত্মার উপর থেকে যায়, আর মৃত্যুর পর সেই ছাপের ভিত্তিতেই আত্মা নতুন গর্ভে প্রবেশ করে। মৃত্যুর মুহূর্তে আত্মার যাত্রা এক রহস্যময় অভিজ্ঞতা। শাস্ত্রে বলা আছে, আত্মা শরীর ত্যাগ করলে সঙ্গে সঙ্গে যমদূত বা দেবদূত তাকে গ্রাস করে এবং সে এক অদৃশ্য শক্তির দ্বারা নতুন স্থানে প্রবাহিত হয়। যে গর্ভে তার জন্ম নির্ধারিত, সেখানে আত্মা এক ক্ষুদ্র অণুর মতো প্রবেশ করে। তারপর ধীরে ধীরে মায়ের গর্ভে বিকশিত হয়ে পূর্ণ দেহ ধারণ করে। এভাবেই আত্মা আবার পৃথিবীতে নতুন জীবন শুরু করে। পুনর্জন্ম কেবল মানব জীবনে সীমাবদ্ধ নয়। আত্মা বিভিন্ন যোনিতে জন্ম নিতে পারে। ভাগবত পুরাণে বলা আছে, জীব আত্মা ৮৪ লক্ষ যোনির মধ্য দিয়ে ঘুরে বেড়ায়। এর মধ্যে আছে দেবতা, ঋষি, মানব, পশু, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গ, এমনকি গাছপালা পর্যন্ত। এক এক যোনিতে এক এক ধরনের অভিজ্ঞতা লাভ করে আত্মা। কিন্তু প্রকৃত লক্ষ্য হচ্ছে এই যোনি চক্র ভেদ করে মুক্তি লাভ করা এবং ঈশ্বর চরণে শরণাপন্ন হওয়া। বুদ্ধ দর্শনেও পুনর্জন্মের ব্যাখ্যা আছে, যদিও তারা আত্মার স্থায়ী সত্তা মেনে নেয় না। তাদের মতে চেতনার প্রবাহ মৃত্যুতে থেমে যায় না, বরং পূর্বকর্মের শক্তি এক নতুন জীবনের জন্ম দেয়। একে বলা হয় পুনর্জন্মের ধারাবাহিকতা। হিন্দু দর্শন ও বৌদ্ধ দর্শনের মধ্যে পার্থক্য থাকলেও মূল বিষয় একই, জীবন শেষ নয়, মৃত্যুর পরেও এক নতুন সূচনা হয়। বৈদিক শাস্ত্র মতে পুনর্জন্মের আসল উদ্দেশ্য হচ্ছে জীবকে শিক্ষা দেওয়া। প্রতিটি জন্ম আসলে এক একটি পাঠশালা, যেখানে আত্মা তার কর্মফল অনুযায়ী শিক্ষা গ্রহণ করে। যতদিন না সে তার আসল পরিচয়, আমি দেহ নই, আমি আত্মা, এটা উপলব্ধি করে এবং ভগবানের সেবা ও প্রেমে নিজেকে সমর্পণ করে, ততদিন পর্যন্ত তাকে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই হয়। কখনো কখনো আমরা দেখেছি শিশুকালে কিছু মানুষ অতীত জন্মের স্মৃতি মনে করতে পারে। এই ধরনের উদাহরণ পৃথিবীর নানা স্থানে পাওয়া গেছে। অনেক শিশু এমন কিছু কথা বলে যা তাদের বর্তমান জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
কিন্তু অতীত জন্মের সঙ্গে মিলে যায়। বিজ্ঞানীরা এই ঘটনাকে সহজে ব্যাখ্যা করতে পারেন না, কিন্তু আধ্যাত্মিক দর্শন এটিকে পুনর্জন্মের প্রমাণ হিসেবে ধরে। পুনর্জন্ম আসলে মহাবিশ্বের এক গভীর নিয়ম, কোনো কর্মই বৃথা যায় না। যেমন বীজ মাটিতে পড়লে কোনো না কোনো সময় অঙ্কুরিত হয়, তেমনি আমাদের প্রতিটি চিন্তা, ইচ্ছা ও কাজ কোনো না কোনো সময় ফল দেয়। মৃত্যু কেবল সেই বীজকে নতুন জমিতে স্থানান্তর করে, আর পুনর্জন্ম সেই বীজের অঙ্কুরোদ্গম। যারা ভগবত ভক্ত, তাদের জন্য পুনর্জন্ম চূড়ান্ত লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হচ্ছে জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যিনি আমার চরণে আত্মসমর্পণ করে ভক্তিভাবে জীবন যাপন করেন, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না, তিনি আমার ধামে ফিরে আসেন। এই মুক্তি বা মোক্ষই মানুষের জীবনের আসল সাফল্য। অতএব পুনর্জন্ম কোনো কল্পকাহিনী নয়, বরং আত্মার অনন্ত যাত্রার একটি অধ্যায়। আমরা জন্মাই, বাঁচি, মরি, কিন্তু আত্মা চিরন্তনভাবে চলতে থাকে। এই চক্র চলতে থাকে যতদিন না আমরা আত্মজ্ঞান লাভ করি এবং ভগবানের শরণে যাই। জীবন তাই শুধু ভোগ করার জন্য নয়, বরং নিজেকে প্রস্তুত করার জন্য, যাতে এই পুনর্জন্মের অনন্ত ঘূর্ণি থেকে মুক্তি পাওয়া যায়। পুনর্জন্ম থেকে মুক্তি বা মোক্ষ লাভ করা ভারতীয় দর্শনের মূল লক্ষ্য। এর প্রধান উপায়গুলো হল আত্মজ্ঞান লাভ, কর্মের বন্ধন থেকে মুক্তি এবং ঈশ্বরের প্রতি ভক্তি। আত্মজ্ঞান লাভ। পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ হল নিজের প্রকৃত পরিচয় উপলব্ধি করা। আমাদের মনে করতে হবে আমরা কেবল এই নশ্বর শরীর নই, আমরা চিরন্তন আত্মা। যখন আমরা এই সত্যটি বুঝতে পারি এবং শরীরের প্রতি মোহ ত্যাগ করতে পারি, তখনই মুক্তি লাভের পথ খুলে যায়। এই আত্মোপলব্ধির জন্য প্রয়োজন গভীর ধ্যান, শাস্ত্র পাঠ এবং সৎসঙ্গ। কর্মের বন্ধন থেকে মুক্তি। পুনর্জন্মের মূল কারণ হল আমাদের কর্মফল। প্রতিটি কর্মের ভালো বা খারাপ ফল থাকে, যা আমাদের নতুন জন্মগ্রহণে বাধ্য করে। মুক্তির জন্য এই কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হয়। এর মানে এই নয় যে আমাদের কাজ করা ছেড়ে দিতে হবে, বরং নিষ্কাম কর্ম করতে হবে, অর্থাৎ কর্মফল বা তার ফল ভোগের আকাঙ্ক্ষা না রেখে শুধুমাত্র কর্তব্য হিসেবে কাজ করা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এই নিষ্কাম কর্মের পথ শিখিয়েছেন। যখন আমরা কোনো ফল কামনা না করে কাজ করি, তখন সেই কর্মের কোনো নতুন বন্ধন তৈরি হয় না। ঈশ্বরের প্রতি ভক্তি। পুনর্জন্ম থেকে মুক্তি লাভের সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন আমরা মন, বুদ্ধি, শরীর ও আত্মা দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি, তখন তিনি আমাদের সমস্ত পাপ ও কর্মফল থেকে মুক্ত করেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভক্তি, তার নাম স্মরণ, তার লীলা শ্রবণ এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করা, এইসবের মাধ্যমে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করা যায়। এই পথকে বলা হয় ভক্তিযোগ। এই তিনটি পথ, জ্ঞান, কর্ম এবং ভক্তি, পরস্পর সম্পর্কিত। একজনের জীবনযাপনের ওপর ভিত্তি করে একটি অন্যটির পরিপূরক হতে পারে। এই পথগুলো অনুসরণ করে জীবাত্মা পুনর্জন্মের এই চক্র ভেদ করে পরম শান্তি বা মোক্ষ লাভ করতে পারে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।